অনেক দিন থেকে ভাত ভাজা খাওয়া হয় না, আর এই ঠান্ডার মধ্যে কিন্তু ভাত ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তো তাই কালকে রাতে কিছুটা ভাত বেশি হয়েছে, তো ভাবলাম আজকে একটু ভেজে খাই। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে বেশ গ্যাস হয়ে যায় বলে বেশি খাই না। তো আজকে তার উপর হাজব্যান্ডের স্কুল ছুটি আছে, রান্নারও সকালবেলা অত তাড়া নেই। তো সেই জন্য ভাবলাম ভাতটাকে ভেজেই নিই। তো অল্পই ভাত ছিল, আমি গোটাটাই ভেজে নিয়েছি। ভাত ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে আমি কিছুটা নিয়েছি আর বাকিটা দিয়েছি হাসব্যান্ডকে। শীতের সকালে রোদ্রে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এদিকে হাসব্যান্ড যাবে বাজারে, তার জন্য ওকেও দিয়ে দিলাম। তো দেখো হাসব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে কিছু ফল আর কিছু সবজি, যেহেতু কালকে আমাদের বাড়িতে বাস্তু পুজো আছে, তার উপর একাদশী। শিলনোড়া ধুয়ে রাখতে হচ্ছে, কারণ কালকে সকালবেলা উঠোনে পিঠে দিতে হবে আর শিলনোড়াতে বেটে দিতে হবে। তো এদিকে রান্নাঘরের সামনে একটু বেশি নোংরা হয়ে থাকে বলে আমি উঠোনটাকে আজকে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যে কাজের বউটা আছে, ও তো অনেকটাই ধুয়ে দেয়, কারণ আমাদের উঠোনটাও অনেক বড়। তো সেই জন্য আমি কিছুটা ভালো করে পরিষ্কার করে নিলাম।